নবীজি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত যদি সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ আপনার কথা দিলাম যে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিব। 50-70 সওয়াব দিয়ে দিব। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার জন্য এত সুন্দর অফার তুমি দিলা। হ্যাঁ নবী, আপনাকে তো আমি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আপনাকে, আপনার উম্মতকে আমি ভালোবাসি। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى إنا أنزلناه في ليلة مباركة إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله مولانا محمد بريباري قرار মন এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবরস্থানে, সেই খবর কি রাখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারক করে আল্লাহর ঘর মসজিদে জুমআর কোন মুহূর্তে সবার আগে আগে আসা এবং বসে কোরআনের হাদিসের তাফসীর শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের মহামহিমান্বিত আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা দেখতে দেখতে আমাদের সময়গুলো পার করতে করতে রজব মাস শেষ হয়ে শাবান মাস শেষের পথে এবং আজকে এমন একটা রজনী আমাদের সামনে, এমন একটা রাত্রি আমাদের সামনে উপস্থিত হয়েছে যে মহিমান্বিত বরকতময় মুক্তির রজনী লাইলাতুল বারাত, শবে বরাতের রাত্রিতে আমরা উপনীত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কতটা রহমত আর বরকত থাকলে আমাদের জন্য এমন একটা রজনী, এমন একটা দিনে পতিত হয়েছে। আজ এমনিতেই মুমিনের গরিবের যে ঈদ বলা হয় শুক্রবার, সেই ঈদ শুক্রবার প্রত্যেকটা মুমিনের আনন্দের দিন। সেই আনন্দের দিনে আরেকটি আনন্দের দিন উপনীত হয়েছে, যে দিনের জন্য মানুষ পুরো একটা বছর অপেক্ষা করে যে লাইলাতুল বারাত কবে আসবে, শবে বরাত কবে আসবে। এই শবে বরাতের রাত্রিটা আমরা যেন আমলের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, নামাজ সালাত আদায়ের মাধ্যমে, আমরা জিকির আজকার করার মাধ্যমে এই লাইলাতুল বারাত আমরা পালন করতে পারি, সেই আকাঙ্ক্ষা ইচ্ছা আমরা সব সময় লালন করি। মুহতারাম হাজিরিন, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের অপার মহিমা এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও বরকতের বিশেষ একটি দিন লাইলাতুল বারাত, শবে বরাত। আজকে আমরা উপনীত হয়েছি। এই লাইলাতুল বারাত শুক্রবারে আজকে হয়েছে, এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। এমনি তো আজকে জুমার দিন, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মুমিন মুসলমানদেরকে ক্ষমা করে দেন। আবার তার মধ্যে শবে বরাত এসেছে, যে শবে বরাত সম্পর্কে কোরআনের আয়াত দ্বারা সাবিত আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা এই লাইলাতুল বারাত, হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান আমাদের সামনে উপস্থিত হয়েছে। হাদিস এবং কোরআনের দ্বারা অনেক কিছু এই রাতের ফজিলত, রহমত, বরকত, মাগফিরাত, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। আর আজকে আরবি মাসের 14 তারিখ, আবার ফেব্রুয়ারি মাসেরও 14 তারিখ। কিছু কিছু বেহায়া মানুষের জন্য আজকে ভালোবাসা দিবস, ঠিক কিনা? কিছু কিছু বেহায়া মানুষ, তারা বিভিন্ন জায়গায় অল্প বয়সের পোলাপাইন, 10, 12, 15 বছরের পোলাপাইন এই বেহায়াপনা ছড়াবে। 20 বছরের পোলাপাইন বেহায়াপনা ছড়াবে। ছেলেমেয়েরা অবাধে ঘোরাফেরা করবে, একজন আরেকজনের ফুল দিবে, আই লাভ ইউ বলবে।
এসব বেহায়াপনা আজকের দিনে এখনো হচ্ছে। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, এই জায়গার মধ্যে আমাদের নরসিংদীতে আজকে জামায়াত ইসলামিক একটা প্রোগ্রাম আছে, সেই জায়গার মধ্যে একজন স্ট্যাটাস দিছে, একটা মেয়ে একটা ছেলের ফুল দিতেছে আজকে। অথচ আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের চাইতেও বেশি ভালোবাসা হলো আমার আল্লাহর সাথে করতে হবে, ঠিক কিনা? কিন্তু মানুষ ভুলে গেছে ভালোবাসা দিবসকে, ভালোবাসা দিবসের এই মিথ্যা এবং ছলনাময়ী এই দিনকে তারা উদযাপন করার মাধ্যমে আজকে তারা সর্বরাকে কলঙ্কিত করছে। এই সমস্ত সন্তানগুলি যারা কুলাঙ্গার সন্তান, বংশকে যারা কলঙ্কিত করে, এই সমস্ত সন্তানগুলিকে পিতামাতা সঠিক গান না দেওয়ার কারণে, তাদের নিজ অবস্থানে ছেড়ে দেওয়ার কারণে আজকে সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনার ছয় লাভ হচ্ছে, ঠিক কিনা বলেন? অথচ আজকে রজনী কত বরকতময় রজনী, এমনিই তো শুক্রবার, আবার এর মধ্যে সবে বেড়া, তারা মসজিদে যাবি, নামাজ পড়বি, কি এর বেহায়াপনা করাস, কি এর বেহায়াপনার মধ্যে, কিসের বেহায়াপনার মধ্যে পড়ে আসিস? 2 দিনের দুনিয়ার জন্য, দুনিয়ার মায়া তোমরা পড়ে, যুবকরা দুনিয়ার এই সমস্ত ছলনাময়ী দুনিয়ার ভালোবাসায় পড়ে তোমরা নিজেদেরকেই নিজেরা ভুলে যাচ্ছ। তোমরা নিজেরা নিজেদেরকে চিনো না, তোমরা কিভাবে আল্লাহকে চিনবে? সুতরাং এখনো সময় আছে। আল্লাহ বলেন, এখনো সময় আছে, হে বান্দা-বান্দী, আমার দিকে ফিরো। আমার দিকে যদি ফিরো, তুমি দুনিয়ার এই সমস্ত চাকচিক্যের দিকে, দুনিয়ার এই নোংরা ভালোবাসার দিকে তুমি যখন অগ্রসর হবা, তখন আমি আমার রহমতের বদলে বদলে, আমি আমার ফেরেশতাদের বদলে বদলে তোমাদের পিছনে শয়তান থাকবে, সামনে শয়তান থাকবে। শয়তান তোমাদেরকে এই বরকতময় রজনীতে তোমাদের সম্মান মর্যাদা নষ্টের জন্য, তোমাদের এই সমস্ত দিন ইসলামকে ধ্বংসের জন্য, তোমাদের দিনকে শয়তানের দিকে ঘোরানোর জন্য শয়তান অপচেষ্টা চালাবে। সুতরাং তোমরা এই ধোঁকায় পড়ো না। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর জন্য যদি বান্দা হয়ে যাও, দুনিয়ার সব ভালোবাসা আমি আল্লাহ তোমার পায়ের মধ্যে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমার যে আলোচনার বিষয়বস্তু ছিল, গত কয়েক সপ্তাহের আগে আলোচনা করেছিলাম শবে মেরাজ সম্পর্কে। আসলে মেরাজের রাত্রির যে ঘটনা ঘটেছে আল্লাহ নবীর সাথে, এটা বলতে গেলে এটা তাফসীরের কিতাবে এবং হাদিসের গ্রন্থগুলিতে আমরা এটা দেখতে পাই, বিশাল বিশাল বড় কাহিনী। যে কাহিনী হাদিসের ইবারতের মধ্যে আমরা পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে 15 পারার 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আয়াত থেকে আমরা মেরাজের সত্যতা পাই এবং আয়াতের ব্যাখ্যায় মেরাজ নিয়ে বিস্তারিত আলোচনা পাই। মুহতারাম হাজিরিন, আজকে যেহেতু লাইলাতুল বারাতের আলোচনা খুব দীর্ঘ, এই জুমআর অল্প একটু আলোচনায় আমি লাইলাতুল বারাতের আলোচনা শেষ করতে পারবো না। কিন্তু আমার আলোচনায় যাওয়ার আগে একটা কথা এখন বলে দিই, বাকিটা ইনশাআল্লাহ আজকে যেহেতু শবে বরাত এশার পরে মুখতাসার 15 ঘন্টার মধ্যে আলোচনা হবে আমরা আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। কারণ যদি আমরা আমল করি, আমল সম্পর্কে যদি না জানি, তাহলে আমলটা আমরা পরিপূর্ণ করতে পারবো না। যখন আমলের ফজিলত জানবো, আমল সম্পর্কে জানবো, শিখবো, বুঝবো, তখন আমলে আগ্রহ হবে, আমল করতে ভালো লাগবে। তো আজকে শবে বরাতের রোজা নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু শবে বরাতের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতে ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পাই যে শবে বরাতের রোজা হলো একটি। তবে কেউ যদি 3টি রাখতে চায়,
সে রাখতে পারবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রেখেছেন। আমাদের আয়েশা বলেন, আমি আল্লাহ রাসূলকে দেখছি, মনে হয়েছে আল্লাহ রাসূল পুরো মাসে রোজা রাখবেন। শাবান মাসে যে রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন, অন্য কোনো মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রোজা রাখেন নাই। সুতরাং শাবান মাসের গুরুত্ব অনেক বেশি। কেউ যদি 3টা রোজা রাখে, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টা রোজা রাখবে। এই 3টা রোজা রাখার কারণে ফায়দা কয়টা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রেখেছেন, এই সুন্নাত আদায় হবে। তারপরে শবে বরাতের রোজার যে ফজিলত সেটাও সে পাবে। তারপরে আইয়ামে বীজের যে 3টা রোজা, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ, কিন্তু সবাই জানেন এই চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রাসূলুল্লাহ প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রেখেছেন। এই সুন্নাত আদায় হয়ে যাবে, তাহলে 3টা সুন্নাত আদায় হয়ে যাবে। আর এই রোজাটা মানুষের ইচ্ছার মধ্যে আল্লাহ ছেড়ে দিয়েছেন যে যদি রাখো তোমার ফলাফল পরিষ্কার করে দিব, তুমি তাকওয়াবান হবে, ইমানদার হবে, আমলওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, নবী প্রেমিক হবে, কোরআনের প্রেমিক হবে। তোমার ভিতরে আমি আল্লাহ তাকওয়া ঢেলে দিব। সুবহানাল্লাহ। হাজিরিন, তো যে বিষয়ে আমি আলোচনা করেছিলাম গত সপ্তাহে, আপনাদের মনে আছে আমি কোথায় ছিলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছিলেন। যাওয়ার পরে আল্লাহর সাথে কথা হয়েছে। ফিরে আসার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথাবার্তা বলে যখন ওই জায়গা থেকে ফিরে আসবেন, তখন আমার নবীর মনে একটা দুঃখ আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আপনার মনে কি আর কোনো দুঃখ আছে, কষ্ট আছে? আপনারা আমি সব দেখাইছি, জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি, আরশ, লৌহ কলম, কুরসি সবকিছু দেখাইছি। এমন কোন জায়গা নাই, ভূমণ্ডল নবমণ্ডলের সবকিছু আমি ঘুরায় দেখাইছি। নবী গো আপনার মনে কি আর কোনো কষ্ট আছে? কষ্ট আছে। নবী আমার দুনিয়াতে উম্মতকে ভুলে না, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমার কোনো কষ্ট না, আমার হৃদয়ে খুশির জোয়ার বইছে। তুমি আমারে দাওয়াত দিয়ে তোমার কাছে আনছো, এটা আমি নবীর জন্য সম্মান। কিন্তু আল্লাহ সামান্য একটু ব্যথা নিয়ে তোমার কাছ থেকে আমি বিদায় হচ্ছি। আল্লাহ বলেন, নবী নারাজ তো আপনি আছেন না, আমি তো আনছি। সুতরাং আপনাকে আমি খুশি না কইরা, আপনার মুখে হাসি না ফুটাইয়া গো নবী, আমি আল্লাহ আমি আল্লাহ শেষ সমাপ্ত করব না। বলেন না নবী আপনার মনে কি কষ্ট, আপনার মনে কি বেদনা? আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তো তুমি উদ্যোগমন করাইছো, আমাকে তো তুমি আল্লাহ তোমার কাছে নিয়ে আসছো। সাত আসমান পার দিয়া, আরশ লৌহ কুরসি পার দিয়া তুমি আল্লাহর সামনে আমার আনছো। আমি তো মেরাজ করলাম, কিন্তু আমার আমি তো মেরাজ করলাম, আমার উম্মত তো মেরাজ করতে পারলো না। আর উম্মতের জন্য মারা হয়, আমি নবী তো মেরাজ করছি রে, আমার উম্মত তো মেরাজ করতে পারে না। এই জন্য আমার মনের মধ্যে একটা কষ্ট। আল্লাহ দিয়ে বলেন, নবী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তুমি চিন্তা করলে না, টেনশন করলো না নবী, আমি আল্লাহ
50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আমার নবীকে দিয়ে দিছে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে। হযরত মুসা নবীর সাথে দেখা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, আপনারে তো আল্লাহ দাওয়াত দিয়ে এনেছে। জীবনে কত চেয়েছি আল্লাহকে দেখার জন্য, কত চেয়েছি আল্লাহকে দেখার জন্য, পাই না। বড় শখ করে তোর পায়ে উঠছিলাম, আমার আল্লাহর জন্য তোর পায়ে উঠছি। আল্লাহর নূরে আমি পড়ে গেছি, তোর পায়ে উঠতে পারি না। আমি ঠিক থাকতে পারি নাই, বেহুশ হয়ে গেছি। সারা জীবন আল্লাহর সাউন্ড শুনেছি, আল্লাহর মুখের কথা শুনছি কোনদিন, কিন্তু কোনদিন আল্লাহর সাথে দেখা করতে পারি না। আপনি দেখা করতে চান না। আপনার আল্লাহ আপনার দেখা করার জন্য স্পেশাল বাহন দিয়ে আপনারে আল্লাহ, আপনার মহান আল্লাহ আপনার দাওয়াত দিয়ে আনছে, দাওয়াত দিয়ে আনছে। ও নবীজি, আপনার আল্লাহর সাথে যে আপনি দেখা করবেন, আপনার আল্লাহ আপনারে অবশ্যই একটা হাদিয়া দিয়ে নিছে। ওই হাদিয়াটা কি দিছে আমি নবী মুসারে বলে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে জানতে চাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে, ও নবী মুসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে খুশি হইয়া আমার উম্মতের মেরাজ করার জন্য 50 ওয়াক্ত নামাজ আমায় আল্লাহ দিছে। মুসা নবী কয়, সর্বনাশ, এটা কি করলেন আপনি? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার উম্মতে কত দীর্ঘ বছরের হায়াত পাইছে, এক ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজে আমি ঠেল্লা ধাক্কায় বনে ছেলে বাইরে ফিরে পড়াইতে পারি না। আর আপনার উম্মতে পাবে 60 বছরের 70 বছরের হায়াত। আপনার উম্মতে এই নামাজ কেন করবো? ছোট ছোট দিন পাবে, 60 বছর 70 বছর পাবে, কেমনে আদায় করবো? সর্বনাশ, এ কি করলেন? যান আল্লাহর কাছে যান, গিয়ে নামাজটা দেখেন একটু কমাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন গেল, আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমাকে যে তুমি নামাজ দিয়েছো, আমি নামাজকে অনেক খুশি হয়েছি, সালাতে অনেক খুশি হয়েছি, কিন্তু আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কি পড়তে পারবেন? আল্লাহ একটু কমান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাচ্চাদের ওইদিকে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, না নবী না, আপনি যে নামাজ কমানোর জন্য আসছেন, কমায় দিবেন। আল্লাহ একটু কমায় দিলে ভালো হয়। তাহলে যদি কমায়া দেই নেন নবী, আপনারা 5 ওয়াক্ত নামাজ কমায়া দেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে 5 ওয়াক্ত নামাজ কমাইয়া আমার নবী আস্তে আস্তে মুসা নবীর কাছে আবার আসলো। আসার পরে মুসা নবী কয় 45 ওয়াক্ত। না না, হইব না, আপনার উম্মত জীবনেও পড়বো না। যান তাড়াতাড়ি কমায় নিয়ে আসি। আবার গেছে, যাওয়ার পরে আল্লাহ আরো 5 ওয়াক্ত কমায় দিছে। আবার আসছে 40 ওয়াক্ত। না না, হবে না, যান সর্বনাশ, তাড়াতাড়ি কমান। আবার গেছে। একবার কাটাইছে, আবার আসছে, আবার গেছে। এই আসা যাওয়ার মধ্যে নবীজি 9 বার হয়েছে, নবীজি 9 বার গিয়েছে। এইবার আসার পরে মুসা নবীর কাছে আল্লাহর নবী বলে, গেলাম তো 9 বার তো পাঠাইলেন। মুসা নবী বলে, ও আল্লাহর পয়গম্বর,
কয় ওয়াক্ত নামাজ দিছে? 9 বার কমাইছে 45 ওয়াক্ত। এখন আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যান আবার যান। কয় আল্লাহ, আমার নবী বলতেছে আল্লাহ নামাজ কয় ওয়াক্ত করে কমাইছে? মুসা নবী কমছে 5 ওয়াক্ত করে কমাইছে। অক্ষরে যদি আমি আবার যাই তাহলে তো জেলায় সই করি, আমি আবার যাবো, আমার নামাজ হইয়া থাকতো না, আমার 5 ওয়াক্ত কমাই দিলে খাইলে তারপর আমি দুনিয়াতে আইতুই কেমন হইব? আমার লজ্জা লাগে, আমি পারবো না, আমি আর যেতে পারবো না। এবার যদি আল্লাহ কমায় দেয় আমি খালি থাকতে সম্ভব না, আমি আর যেতে পারবো না। আমার নবীজি, আপনি আমার কাছে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন নাই, অনেক ভালো করেছেন, অনেক ভালো করেছেন। যদি সত্যি সত্যি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেন, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিয়ে সুন্নাতে আপনার বিদায় করে দিতাম। সুতরাং আপনি আসেন নবী, আপনি ভালো কাজ করেছেন, কিন্তু একটা জিনিস আপনি শুনে যান নবী, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য নবী যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, ডিউটিটা আমি আল্লাহ কমাইয়া দিছি, কিন্তু বেতন আমি আল্লাহ কমাইয়া দিই না। ডিউটি কমাইয়া দিচ্ছি না, বেতন আমি আল্লাহ কমাই না, বেতন আমি আল্লাহ কমাই নাই নবী। আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিছি, প্রথমে 50 ওয়াক্ত দিছি রে, কমাইতে 45 ওয়াক্ত নাই, 5 ওয়াক্ত আছে, আর সব নামাজ আমি আল্লাহ কমাইয়া দিলাম। এখন নবীজি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত যদি সঠিকভাবে আদায় করে দেয়, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ আপনার কথা দিলাম যে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিব। 50-70 সওয়াব দিয়ে দিব। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার জন্য এত সুন্দর অফার তুমি দিলা। হ্যাঁ নবী, আপনাকে তো আমি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আপনাকে, আপনার উম্মতকে আমি ভালোবাসি। আপনার এই উম্মত, আপনি যেমন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের সবার উপরে আপনার মর্যাদা, আপনার উম্মতও সর্বযুগের সর্ব উম্মতের শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আপনাকে আমি ভালোবাসি, আপনার উম্মতকেও আমি ভালোবাসি। নবী গো, মুসা নবীর সাথে যখন আমার তুর পাহাড়ে দেখা হয়েছিল, মুসা নবীর উম্মতকে আমি যে সহিফা দিয়েছি, তাদেরকে আমি নামাজ দিয়েছিলাম, তাদেরকে আমি সালাত দিয়েছিলাম, রোজা দিয়েছিলাম, কিন্তু এগুলো তারা সঠিকভাবে আদায় করে নাই। কিন্তু আপনার উম্মতকে তো আমি নামাজ দিব, আপনার উম্মতের জন্য বিশেষ বিশেষ অফারও রেখেছি। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মেরাজের ব্যবস্থা করে দিয়েছি। তাহলে এই উম্মত 5 ওয়াক্ত নামাজ কি পড়বে না? 5 বার আমি আল্লাহর কদমে সিজদা দিবে না? অথচ আলাম নাজআল্লাহু আইনাইন, আমি আল্লাহকে তার 2টা চক্ষু বানাই না। 2টা চক্ষু আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন, বান্দা যখন এই চক্ষু দিয়া তাকাইবে গো, চক্ষু দিয়া তাকানোর পরে বান্দার চোখের মধ্যে এমন পাওয়ার আমি আল্লাহ দিছি, দুনিয়ার যত দামি ক্যামেরাই হোক না কেন
আকাশের দিকে ধরলে সব ধুলা হয়ে যায়নি? আকাশের দিকে যত দামি কোটি কোটি টাকার লেন্স হোক না কেন, আকাশের দিকে ঘুরাই নেই, সবগুলা হয়ে যায়, ভালোভাবে আসে না। কিন্তু আপনার উন্নতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীরে এত সুন্দর চোখ দিছি গো, চোখের ভিতর দুইটা লেন্স আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এই লেন্স দিয়া যখন বান্দা আকাশের দিকে তাকায়, আমি আল্লাহর সৃষ্টি হাজার হাজার কোটি কোটি বছরের দূরত্বের তারকা আমার উম্মত দেখতে পায়। কে দিছে? আলাম নাজআল্লাহু আইনাইন, নবী আমি কি চক্ষু দেই না? লিসানা ওয়া শাফাতাইন, আমি তাকে জিহ্বা দিয়েছি, তার দুইটা ঠোঁট দিয়েছি, সুন্দর আকৃতি করে তাকে বানাইছি। সে কি আমার নামাজ পড়বে না, ইবাদত করবে না? মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বিশ্বনবী ওই মেরাজ থেকে যখন আসেন, আসার সময় নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ বলেছেন, নবী আপনাকে যে নামাজ দিলাম, সালাত দিলাম, আপনি সালাম, আপনি নামাজ কায়েম করুন, আপনার উম্মতকে নামাজ কায়েম করার জন্য বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলুন। আমি আল্লাহ কথা দিলাম, আপনাকে তো ঊর্ধ্বে গমনে নিয়ে, আপনাকে তো আমি সাত আসমান করে দিয়ে আমার কাছে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেরাজ করেছি। নবীকে না, আপনার উম্মতের মেরাজ 5 ওয়াক্ত নামাজই হবে। যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহর সাথে 5 ওয়াক্ত আপনার উম্মতের মেরাজ হবে। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।